আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবেয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চিপস আমাদের কার না ভালো লাগে, আর যদি সেটা হয় ঘরে বানানো চিপস, তাহলে তো আর কথাই নেই, আর একদম ভেজাল মুক্ত। চলুন দেখে নিই কী লাগে চিপস বানাতে। আমরা বানাবো আজকে আলু চিপস। বর্তমানে বাজারে আলুর দাম খুব কম। আমি এখানে 1 কেজি আলু ছিলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন আমি একটি বটিতে এগুলো কেটে নিব একদম পাতলা পাতলা করে। এটা যতটা পাতলা হবে ততটা মুসমুসে হবে। এইভাবে আমি সবগুলা আলু কেটে নিব। দেখেন কতটা পাতলা হয়েছে। আপনারা চাইলে সালাতের মেশিনে এগুলো কেটে নিতে পারেন, এরকম ফাঁকযুক্ত মেশিন। দেখেন আমি সবগুলো কেটে নিয়েছি। এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিব। এখন আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিব। পানিগুলো ফুটে উঠলে আমি আলুগুলো ছেড়ে দিব। এখন অপেক্ষা করব পানিটার বলক আসা পর্যন্ত। বলক আসলে আমি এগুলো নামিয়ে নেব একটা খাঁচাতে। পানিটা ঝরে গেলে আমি একটা ট্রেতে আলুগুলো একটা একটা করে মেলে নিব। সবগুলো আমার মেলা হয়ে গেছে। এখন এগুলো রোদে শুকাতে দিব। শুকাতে এটা 2 রোদ লাগে, বেশি লাগে না, উল্টে পাল্টে দিব। এগুলো আমার শুকানো হয়ে গেছে। এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন শুকানো হয়ে গেলে। এখন আমি আপনাদের সুবিধার জন্য ভেজে দেখাবো আপনাদের। আগুনটা লো আঁচে থাকতে হবে। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিব। অপেক্ষা করব চিপসের কালার আসা পর্যন্ত। আমার এগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব। এগুলো সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। এখনই বানিয়ে নিন, দেরি না করে। আপনার বাচ্চাকে খেতে দিন স্বাস্থ্যকর চিপস। ভেজে নেওয়ার পর আমি এখানে চাট মশলা, টমেটোর পাউডার আর লাল মরিচের পাউডার আর একটু লবণ মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে টেস্টিং সল্টও দিতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকরের জন্য আমি দিলাম না। এখন আমি এগুলো একটা টিস্যুতে ঢেলে নিব তেলটা টেনে নেওয়ার জন্য। আপনারা এই প্রক্রিয়ায় অনেকগুলো চিপস বানিয়ে নিতে পারেন। এটা কতটা মজার না বানালে আপনারা বুঝবেন না। আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।